আল্লাহ আইন চান নাকি শয়তানের আইন চান? অধ্যাপক মজিবুর রহমান। রিপোর্ট শামাদুল শামাদ। রাজধানীর মিরপুরে ৩১শে অক্টোবর রোজ শুক্রবার ২ নং ওয়ার্ড ঈদগাঁও মাঠ প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান, নায়েবে আমির, বিশেষ অতিথি ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আবুল বাতেন, অবসরপ্রাপ্ত বৃহত্তর ২ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হোসেন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত রাজনৈতিক দল। ২০২১ সালে জোট সরকারে তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে ২ জন মন্ত্রী ৩টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। পরবর্তীতে ৬ সালের পরে সেনা শাসিত সরকার, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন তদন্ত, বিভিন্ন বাহিনী গঠন করে সেই জোট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতি খুঁজতে গিয়ে তারা জামাত ইসলামের ২ জন মন্ত্রীর কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। পরিবেশ, দেশের সুশিক্ষার পরিবেশ, দেশের শিল্প কলকারখানার পরিবেশ এবং শ্রমিক ভাইদের অধিকার আদায়ের পরিবেশ, কি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে। কাজেই আমি শুরুতেই বলেছিলাম, বিগত জুলাই বিপ্লব আমাদের সামনে একটি অবারিত সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেটি হলো নেতৃত্ব নির্বাচন। সামনে যে নির্বাচন আসতেছে, আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা যাবে? প্রিয় ভাইরা, সংক্ষেপে আমরা কথা শেষ করতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে। 2 ধরনের আইন আছে, একটা হলো মানুষের আইন, আরেকটা হলো আল্লাহর আইন। মানুষের আইনে ভুল আছে, এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল, আছে এবং থাকবে। আর যদি আল্লাহর আইন চালু হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য 2টি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলমান হিসেবে যদি আমরা বিশ্বাস করে থাকি আখিরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে, তাহলে উভয় জীবনের জন্য কল্যাণকর আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন। কথা ঠিক কিনা বলে? এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে নিতে হবে। কথা ঠিক কিনা বলে? অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যারা কোরআনের আইন চালু করবে, মানুষের আইনকে উৎখাত করে আল্লাহর আইনকে বিজয়ী করবে। সেটাই হবে আল্লাহর আইন, সেটাই হবে হিজবুল্লাহ, সেটাই হবে আল্লাহর দল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শয়তানের দল করবেন নাকি আল্লাহর দল করবেন? যদি আল্লাহর দল করে থাকেন, তাহলে জীবনের শেষ শক্তি এবং রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের মানুষের আইনকে উৎখাত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে বিজয়ী করবো আমরা ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন। শ্রমিক সমাবেশ আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পল্লবী, রূপনগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।